আসসালামু আলাইকুম। রাজনীতি মানেই নতুন কৌশল, রাজনীতি মানে নতুনভাবে নতুন করে ঢেলে সাজানো। জামাত ইসলাম কিন্তু এখন আর পিছিয়ে নেই, তারাও এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে। জামাত ইসলাম এখন আপডেট হচ্ছে। আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনারা নিশ্চয় জানেন জামাত ইসলাম বিভিন্ন জায়গাগুলোতে হিন্দু শাখা খুলেছে। খুলনাতে জামাত ইসলামের একটি বড় হিন্দু শাখা তৈরি করে দিয়েছে। গোলাম পরোয়ার তিনি সেখানে উদ্বোধন করেছেন। আর সেই খুলনা 1 আসন থেকে একজন হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী তিনি জামাতের হয়ে আগামী নির্বাচনে লড়াই করবেন। আগামী দিনে যদি এইরকম 2-1টা আসনে কোনো হিন্দু প্রার্থী লড়াই করে, এটি অবাক হওয়ার কিছু নেই। কারণ জামাত ইসলামের পক্ষ থেকে তিনি বলেছেন জামাত ইসলাম একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল হলেও যেহেতু এটি একটি গণতান্ত্রিক দেশ, বহু ধর্মের মানুষ এই রাষ্ট্রে বাস করে, অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার রয়েছে। তারা ভোট যেহেতু দিতে পারে, তাহলে নির্বাচনে কেন অংশগ্রহণ করতে পারবে না? তো এই যে একটা কৌশল, সেই কৌশলে কিন্তু জামাত ইসলাম সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন কৃষ্ণ নন্দী তার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো কী ছিল? তিনি কি আওয়ামী লীগ করতো? না, তার কোনো পিছনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খুঁজে পাওয়া যায়নি। তবে তিনি সেই খুলনা 1 আসনের যে নন্দীগ্রাম রয়েছে সেখানকার তিনি একজন নেতা এবং হিন্দু নেতা বলা হয়। তো সেই জায়গায় একটি বড় জায়গা রয়েছে এবং কৃষ্ণনন্দী বলেছেন জামাত ইসলাম যদি আমাকে নমিনেশন দেয়, আমি দাঁড়িপাল্লার হয়ে নির্বাচন করব এবং জামাত ইসলামকে জয়ী এনে দিতে পারবো। এটি তার মধ্যে একটা বড় কনফিডেন্স রয়েছে। এখন ওই জায়গার যে প্রার্থী রয়েছেন, জামাত ইসলামের যে প্রার্থী হওয়ার কথা, তিনি বলেছেন জামাত ইসলাম যাকে মনোনয়ন দেবে আমরা তার হয়ে লড়াই করব। যেহেতু নির্বাচন একটি জাতির ভাগ্য উন্নয়ন হয়, তো এখানে আমরা দ্বিধাচার করব না। মানবজমিন, কালবেলা, যুগান্তর বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে কিন্তু এই জাতীয় নিউজ প্রকাশ করেছে। তো আমরা যদি নিউজের কিছু অংশ আপনাদেরকে একটু শোনাই, তাহলে আপনারা বিষয়টা পরিষ্কার হতে পারবেন। কি বলছে দেখুন। খুলনা 1 আসনে জামাতের প্রার্থী হিসেবে মনোনয়ন পাচ্ছেন খুলনার রাজনীতির মাঠের এখন আলোচিত নাম কৃষ্ণ নন্দী। 1 সপ্তাহ জুড়ে এলাকা এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার চলছে। তবে এই বিষয়ে দলের পক্ষ থেকে কোনো নেতা বার্তা না দিলেও প্রার্থিতার বিষয়টি স্বীকার করেছেন কৃষ্ণনন্দী। জামাত ইসলামের রাজনীতিতে যুক্ত হওয়ার পর তিনি আলোচনার তুঙ্গে। জামাতের সঙ্গে সভা সমাবেশ, দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে ভোট চেয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। খুলনা 5 আসনে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নির্বাচন করেছেন এবং হিন্দু অধ্যুষিত এই আসনটি থেকে তিনি 2001 সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন। দেখেন, এই বিষয়টা কিন্তু পরিষ্কার যে হিন্দু এই আসন যে জায়গাটা থেকে, সেই জায়গাতে কিন্তু গোলাম পরোয়ার নির্বাচন করছিলেন এবং সেই জায়গায় গোলাম পরোয়ার ওই হিন্দু অধ্যুষিত এলাকায় জয় লাভ করছিল। তার মানে যে হিন্দু এলাকা রয়েছে তারা ভাই বিএনপি দেখছে, তারা আওয়ামী লীগ দেখছে, তারা জামাত ইসলামকেও দেখছে। যেহেতু তার ওই আসনে নির্বাচনে গোলাম পরোয়ার জয়ী লাভ করেছিল, যেহেতু তারা ওই আসনে বেশ ভালোই রয়েছে, অতএব হিন্দুরা কেন জামাত ইসলামের ভোট দেবে না? তো যাই হোক, সবাই ভালো থাকেন আর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।